الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই সমস্যার আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম وأنزلنا إليكم نورا مبينا صدق الله مولانا العظيم وأن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع وإن كان مثل رأس الذباب وإن كان مثل رأس الذباب من خشية الله ثم يصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام শুধু ঘুষ আর বেবিচার অন্যায় আর অবিচার নারী ধর্ষণ জুলুম শোষণ মানুষ খুনে কানছে বাংলার এ জমিন
বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। মাওইজ্জত হর চন্দে গুই বিশতর দর্দলে সক তসনা বাসত কারেগার सरकशी जीर फलक जीवा नहीं देखे जाना है तुझे जीर जमीन आम गाछेते के दिल आम कला गाछे कला पानीर पर भासमान जमीन के करलो सुफला के दिलो रे चाँदेर आलो तारुकार झिकिमिकी रंगधनु रे के साजालो এত রঙের মাখামাখি ময়না পাখির মুখের বুলি কে দিল কোকিলের কুহুতান সকল কিছুই হলো রে এক আল্লাহ তাআলার দান। আজকের এই বড় বালুয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে অত্র এলাকার যুব সমাজ এবং কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের অভিজ্ঞ সুযোগ্য সম্মানিত সভাপতি মহোদয়, অত্র মাহফিলের সহ সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের মধ্যে আমার পূর্বে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন আল-হেরা জামে মসজিদ জহুরুল হক নগর বগুড়া এর সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার জয়পুরি সাহেব দামাত বারকাতুহুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। পাশাপাশি আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে এই মাহফিলকে ধন্য করেছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান এ বঙ্গভূমির জিন্দা শাহজালাল, আল কোরআনের জিন্দা সৈনিক, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, সমস্ত আম্বিয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি আমার সারে তাজ হাজরাত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ভাই ও বোনেরা, পর্দার অন্তর আড়ালে অবস্থান যথা অবলা সরলা সতী সাধবী শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কালেমাতুশ শুকুর এবং সুজুদ জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসার এবং বসার জন্য যিনি সুযোগ তৈরি করে দিয়েছেন, এজন্য মহান মনিবের দরবারে
শুকরগুজার হওয়ার উদ্দেশ্যে একটিবার মুসলমানের মতো গর্জন দিয়ে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে পড়ে নিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্ভবত ভাইজান সবাই জবান খুললেন না, কারণ যে পরিমাণ মানুষ আপনারা এই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া, নোট আমার ব্যক্তিগত অভিমত। সম্ভবত আওয়াজ একটু বেশি হওয়া কথা। আল্লাহর হস্তে কেউ জবান বন্ধ রাখবেন না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এ জবান দিয়েছেন, আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ পৃথিবীর মধ্যে আছে যার মুখ আছে, দাঁত আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না। আছে না নাই? কথা বলতে হবে যে আছে না নাই? আছে। তা আল্লাহ তাআলা তাদের চেয়ে আমাদেরকে ভালো পজিশনে রেখেছেন। এজন্য জবান খুলে একবার উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম, দরুদ ও সালাম আমরা সে মহান ব্যক্তিত্বের সৌজন্যে পেশ করতে চাচ্ছি, যিনি সমস্ত কায়নাতের সরদার, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের উজ্জ্বল আলোর মুখরিত তারকা, যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, যিনি বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি গ্রেটেস্ট ডাক্তার and greatest master and greatest philosopher and greatest scientist, যিনি in every side he of the greatest person in the world. If all the world was united under one leader than Muhammad sallallahu alayhi wasallam, would have been the best fitted man to lead the people's value of Christ dot mass and ideas to peace and happiness. যিনি হীরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র, মদিনাওয়ালা কামলিওয়ালা দরবারে অসংখ্য সালাতু সালাম আদায়ের লক্ষ্যে আমরা একটিবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে যখন স্বাধীন হয়, যুদ্ধ হয়, লড়াই হয়, সংগ্রাম হয়, শত্রুমুক্ত দেশ করা হয়, ওই সময়ের মধ্যে আমাদের দেশের জনগণ ছিল প্রায় কত কোটি যেন? 7.5 কোটি। ওই সময় ছিল 7.5 কোটি। আর এখন দেশ স্বাধীন হওয়ার প্রায় 45 বছর পার হয়ে যাচ্ছে। এখন আমাদের দেশের জনসংখ্যা 2014 সালের জরিপ রিপোর্ট হচ্ছে 16.44 লাখ। আর এখন 2017 সালের মধ্যে এসে দেখি আমাদের দেশের জনসংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি। আচ্ছা বলেন তো দেখি, ওই সময়ের চেয়ে আমাদের দেশে বর্তমান যুগে 1971 সালের চেয়ে কি পরিমাণ জনসংখ্যা কমলো নাকি বাড়লো? কথায় যে বলেন না, এর মানে বাড়ছে, কমে নেই। আচ্ছা বাজান, যে সময়ের মধ্যে দেশের জনসংখ্যা ছিল প্রায় 7.5 কোটি, ওই সময় আমাদের দেশে মানুষ নিদারুণ কষ্ট করে দিনাতিপাত অতিক্রম করেছে, কষ্ট করেছে। ভাতের অভাবে, চাউলের অভাবে মানুষেরা কচু ঘেঁচু পর্যন্ত খেয়েছে। পোশাকের অভাবে, কাপড়ের অভাবে এদেশের মানুষ তদানীন্তন সময়ের মধ্যে জাল পর্যন্ত পরিধান করেছে। কথাগুলো ঠিক না বেটি? যুবকরা ঠিক বললে কাম হইতো না, মুরব্বীরা বলতে হবে। হ্যাঁ, এই যে বাজানেরা বসে আছে, ওনারা জানে এগুলো হয়েছিল। বাপের মুখ থেকে এক ইচ্ছা কাহিনী আমরা শুনেছি, আমি সেটি আপনাদের সামনে বর্ণনা করতেছি। রাগ করতেছেন নাকি? অবশ্যই এর পিছনে আমার কোনো কারণ আছে। আমি ইশারা ইঙ্গিতে মিসকল আকারে কিছু কথা আপনাদের সামনে বলবো। এই কথাগুলি ধরতে হবে, কাজ করতে হবে এবং পাশাপাশি তার উল্টা জবাব দিতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। তো ওই সময়ের মধ্যে মানুষ ছিল কম, কিন্তু দারুণ কষ্ট ছিল। ভাতের ছিল অভাব, কাপড়ের ছিল অভাব।
এখন ওই সময় দেশের আয়তন যেমন ছিল, এখন 2016 সালের মধ্যে এসে দেখি আয়তন একই পরিমাণ আছে, নাকি বাড়লো? আয়তন কিন্তু বাড়ে নাই, আয়তন একই পরিমাণ আছে, বরঞ্চ কমেছে। কিন্তু ওই সময়ে মানুষ ছিল প্রায় 7.5 কোটি, জমিন ছিল বেশি। আর এখন প্রায় মানুষ প্রায় 20 কোটির কাছাকাছি, কিন্তু জমিন কমে গেল। কারণ 20 কোটি মানুষের থাকার স্থান, বাসস্থান, তাদের কর্মসংস্থান, তাদের মিল, কারখানা, অফিস, আদালত, ফোরকানিয়া, সারকানিয়া, ইত্তেদায়ী, স্কুল, কলেজ, ভার্সিটি ইত্যাদি ইত্যাদি রাস্তাঘাট করতে করতে এক পর্যায়ে জায়গা জমিন কমে গেল, মানুষ দেশের বৃদ্ধি পেল। কিন্তু বাজান, ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। ওই সময়ের মধ্যে মানুষ না খেয়ে জীবন ধারণ করেছে, কিন্তু এখন মানুষ আমাদের দেশে যে ভিক্ষা করে ভাত খায়, তার ঘরেও 3 মাসের খাদ্য মজুদ আছে। ঠিক না বেঠিক? অভাব আমাদের দেশে এখন নাই। আছে অভাব? অভাব নাই। যে অপেক্ষা করেন, আমি ধীরে ধীরে আগাই। অভাব আমাদের দেশে নাই। শুধু কি তাই, এই যে শীতের সিজন আসতেছে, আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে শীত সবচেয়ে বেশি, তাই না? শীত বেশি। যদি আপনি 30 টাকা দিয়ে একটা জাম্পার কেনেন, আমার মতো চিকনা মৌলবি ও তো 2টা ঢুকে যায়। ঠিক না বেঠিক? 2টা ঢুকে যায়। এবছরও সৌদি আরব যাওয়ার আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছিল। সে জায়গার মধ্যে আমাদের দেশের কিছু ছেলে, 23টা ছেলে একটা কারখানায় কাজ করে। আমিও ঢুকলাম, প্রবেশ করলাম। তা বললাম যে, ভাই জাহাঙ্গীর ভাই, আপনি কি করতেছেন এই জায়গার মধ্যে? তো উনি বলতেছে, ভাই আমি তো এখানে পাঞ্জাবি তৈরি করি, সিলাই, তোপ বানাই, বাজারের মধ্যে বিক্রি করি। তো বললাম, ভাই এই কাপড়গুলো কোন দেশি, এটা কোন দেশ থেকে আসে? তো উনি বলতেছে, হুজুর আপনি খবরই জানেন না হুজুর, এই কাপড় তো হুজুর বাংলাদেশি, এটা মেড ইন বাংলাদেশ। শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আহা, আমি যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের কাপড় দেশের চাহিদা পূরণ করে এখন বিদেশে রপ্তানি হয়। বিদেশে রপ্তানি হয়। মক্কা থেকে এসে গেলাম মদিনার মধ্যে। মদিনার বাজারে যেখানে আমি ছিলাম তার পাশেই গেলাম পাইকারি বাজার। বাজার করতে গেছি, টুপি কিনতে। আমার হাজি সাহেব বলতেছে, হুজুর টুপি কিনবো? বললাম চলেন যাই। টুপি কিনতে গেলাম, সেখানে গিয়ে দেখি টুপির দোকানে কয় 7 রিয়াল। হাতে নিয়ে দেখি টুপি, শরীরের মধ্যে লেখা মেড ইন বাংলাদেশ, যেটা বাইতুল মুকাররমে পাওয়া যায় 35 টাকা দাম, সেটা সে দেশের মধ্যে 7 রিয়াল। 1 রিয়াল সমান সমান আমাদের দেশের 22 টাকা। 22 টাকা, সেখানে 7 রিয়াল। মাথায় খারাপ। 35 টাকার টুপি সৌদি আরবের 7 রিয়ালে বিক্রি হয়। এর মানে বাজান, যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, এর মানে আমাদের দেশে আর ভাতেরও অভাব নাই, কাপড়েরও কোনো অভাব, বলেন বলেন, কাপড়েরও কোনো অভাব নাই, ভাতেরও অভাব নাই, কাপড়েরও অভাব নাই। এরপরে আমাদের দেশে মাশাআল্লাহ, যদি আপনি এই বালুয়ে বাজারের মধ্যে যান, যদি যারা পান খান, কিছু মানুষ তো আছে মাশাআল্লাহ পান খাইতে খাইতে দাঁতগুলোরে বানাচ্ছে তরমুজের বিচি। পান খায়, একটা পানের দাম সর্বোচ্চ 5 টাকা, 3 টাকাও রাখে, 5 টাকাও আছে। তা 5 টাকা দিয়ে যদি আপনি একটা পান নেন, পান নেওয়ার পরে যদি বলেন যে ভাই একটু চুনা দেন, তো উনি বলবে, ভাই আপনার যদ্দুর হাত যায় অদ্দুর ঢুকিয়ে দিয়ে আপনি চুনা নেন। এর মানে 5 টাকার একটা পানে যতটুকু মন চায় অতটুকু চুনা ফ্রি। চুনেরও আমাদের দেশের অভাব, বলেন বলেন বলেন, অভাব নাই। দোয়া করেন মাশাআল্লাহ, আমাদের দেশে যেমন চুনেরও অভাব নাই, আমাদের দেশে তেমনি খুনেরও কোনো অভাব নাই। কথা বলেন, কথা বলেন। আমাদের দেশে খুনেরও অভাব নাই, আমাদের দেশে যেমন চোরেরও কোনো অভাব নাই, আমাদের দেশে চুরিরও কোনো অভাব নাই, আমাদের দেশে ডাকাতের যেমন অভাব নাই, আমাদের দেশে ডাকাতিরও কোনো অভাব নাই, আমাদের দেশে যেমন শিক্ষিত লোকের অভাব নাই, আমাদের দেশে আর ঘুষেরও কোনো অভাব নাই। আমাদের দেশে কোনটা বলেন, জেনা, বেবিচার, রাহাজানি, ছিনতাই, খুন, খারাপি, ধর্ষণ, এর মানে অল স্কয়ার, অল টুগেদার আমাদের দেশে অভাব বলতে আর কিচ্ছু নাই। সর্বদিক দিয়া আমাদের ডিজিটাল দেশ এখন স্বয়ং সম্পূর্ণ। কি বলেন আপনারা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। অভাব মাশাআল্লাহ নাই।
কিন্তু বাজান, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া, নোট, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার অভিমতের সাথে আপনারা এক হতে পারবেন কি পারবেন না আমি জানি না। তবে আমাদের দেশে একটা জিনিসের দারুণ অভাব রয়েছে, সেটি হচ্ছে আল্লাহর ভয়ের অভাব। কিসের অভাব? বলেন বলেন। আল্লাহর ভয়ের অভাব। আমাদের দেশের মানুষের কলিজার মধ্যে এখন শুধু একটা জিনিসের অভাব, সেটি হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই জিনিসটা যেই মানুষটার মধ্যে নাই, এর মনে সত্যিকার অর্থে এই মানুষটা মহাসত্যের ডাক শুনতে পারেন নাই। মহাসত্যের ডাক তার কাছে পৌঁছে নাই। এরপর আর একটা আসুন, সময়ও চলে যায়, আলোচনা শুরু করা লাগে, কিন্তু মাথার মধ্যে বহু কথা ঘুরপাক খায়, কয়টা বলি আর কয়টা রাখি। আমাদের দেশে দেখবেন, আমরা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে এখন এমন পর্যায়ে শিক্ষিত করতেছি, প্রত্যেকটা বাড়িতে ঘরেতে প্রায় অন্ততপক্ষে মেট্রিক পাস মেয়ে পাওয়া যায়। এজন্য দুই একটা গ্রাম যাইতে হয় না, প্রায় প্রত্যেকটা ঘরের মধ্যে আছে না নাই? আছে। কিন্তু এমন একটা সময় আমাদের দেশে ছিল, আমাদের মা, চাচি, দাদি এদের আমলের মধ্যে মেট্রিক পাস তো দূরের কথা, 5 পাস মেয়ে খুঁজে পাওয়া যাইত না। পাওয়া যাইতো? 5 পাস মেয়ে খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু আমাদের দেশে শিক্ষিত মেয়ে এখন অভাব নাই। যায় যত বেশি লেখাপড়া করতেছে, সার্টিফিকেট গণতেছে, সার্টিফিকেট গণতে গণতে হাতের আঙ্গুল শুকিয়ে যায়, মুখের ছাপ দিয়া এরপরে সার্টিফিকেট গণতে হয়। দোয়া করেন, এখন যে যত বেশি ডিগ্রি আর শিক্ষা দীক্ষা অর্জন করলো, সেই বেটিটা আমাদের দেশে চলাফেরা করে, ওর না যেই জায়গার মধ্যে দেওয়া কথা সে জায়গার মধ্যে না দিয়ে এইভাবে গলার মধ্যে দিয়ে রাস্তা চলে। জোরে বলেন, জোরে বলেন। বানাই বলতেছি? বানাই বলতেছে না। এর মানে এই বেটিটাও যেই জিনিসটার আহ্বান, যেই জিনিসটার ডাক শুনতে পারেন নাই, সেটি হচ্ছে মহাসত্যের ডাক। মহাসত্যের ডাক তার কান পর্যন্ত পৌঁছে নাই, যার কারণে হেদায়েতের রাস্তাও বেটিটা উঠতে পারে। আল্লাহর রাস্তায় একটু তাকবীর লাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ও নবীজি, আপনি এই পৃথিবীর মানুষদেরকে বলেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তাম বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, যারা পৃথিবীর মধ্যে চলে আসলো, এর মানে আয়ামে জাহিলিয়াত যুগ যেই সময়ের মধ্যে ছিল, ওই সময়ের মধ্যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথিবীর মধ্যে আসেন নাই। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম তিনিও পৃথিবীর মধ্যে নাই। পৃথিবী থেকে তাকে রব্বুল আলামিন তাকে যখন আসমানে উঠিয়ে নিলেন, এর মানে বিশ্বনবী পৃথিবীর মধ্যে আবির্ভাব এখনো পর্যন্ত করলেন না। এমন সময়ের মধ্যে মানুষগুলি আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে লাত মানাত উজ্জতের মধ্যে যখন পড়ে গেল, এর মানে এই মানুষগুলি আল্লাহর দেওয়া বিধিবিধান ছেড়ে গিয়ে ৩৬০টা দেবদেবীর পূজা অর্চনা করতে করতে মানুষ কাফের মুশরিক বেঈমান হয়ে যাচ্ছে। মানুষগুলো জান্নাতের পথ ছেড়ে দিয়ে ধাঁধা করে জাহান্নামের দিকে যখন অভিমুখী যখন হচ্ছে, এমন অবস্থার মধ্যে মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে দুটি জিনিসের চূড়ান্ত ফয়সালা রব্বুল আলামিন দিয়া দিলেন। আমার আল্লাহ ওই মানুষগুলোর জন্য ঘোষণা করলেন, আমি মহাসত্যের ডাক তোমাদের কাছে পৌঁছে দিলাম। আমি রব্বুল আলামিন দুইটা জিনিস পাঠিয়ে দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দরদি এ সোনার চান ভাই আমার, এ বালুয়াহাট এলাকার ভাইয়েরা, কান খাড়া করে কথাগুলি শুনে যান। আমি অল্প সময়ের মধ্যে কি কথা আপনাদের সামনে বলতে চাই রে সোনার চান ভাই আমার। আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য যেই জিনিসটা পাঠিয়ে দিলেন, দুটা জিনিস মহাসত্যের ডাকের জন্য। এই মহাসত্য পৃথিবীর কোনো মানুষ যদি গ্রহণ করে, সেই মানুষগুলোর জন্য কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আয়ামে জাহিলিয়াত পূর্ণ যুগ থেকে বের হয়ে এসে এই মানুষগুলো জান্নাতি মানুষ হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। উলফাত মে তেরি ওইসানে জানদানে খাতুনা, আবু বকর ওমর নকশে কদম তেরি নাসুরা, আশেখ
नबी अख्फे असारार मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना जोरे कोन मारहाबा আর জোরে বলেন মারহাবা আমার রব্বুল আলামিন বলেছেন নবীজি আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা জোরে বলেন আল্লাহু আকবার বলতে হয়। এই সোনার চান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম যখন কোনো মানুষের সামনে যখন পড়া হয় তখন আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়ে জানিয়ে দিতে হয় আল্লাহ আমরাও ঈমানদার, ঈমানের বারুদ আমাদের কলিজার মধ্যে আছে। আর যখন আল্লাহু আকবার প্রতিধ্বনি কোন মুমিন কোন মুসলমান যখন দেয় রব্বুল আলামিন বলতেছে বান্দা তখন তোমার ঈমান বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি কোন সময়ের মধ্যে ঈমানদার ব্যক্তির সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করলে ঈমানদার ব্যক্তির ঈমান বৃদ্ধি পায়। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন ঈমানদারের সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় ঈমানদার ব্যক্তি ঈমান তখন বৃদ্ধি পেতেই থাকে। শুধু কি তাই, আমাদের দেশের মধ্যে একজন ওলি আল্লাহ, তিনি হচ্ছেন শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মরহুম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন কোন জায়গার মধ্যে যখন বসে, কোন মজলিসের মধ্যে বসে মুমিন ব্যক্তিরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন কথা যখন উচ্চারণ যখন করতে থাকে, এই আল্লাহর বান্দা তার জীবদ্দশার মধ্যে যতগুলি গুনাহ করেছে, সগীরা গুনাহ করেছে, একটা তসবির দানা এক সাইডের মধ্যে কেচি দিয়ে কেটে দিলে একটা তসবির দানাগুলো যখন জমিনের মধ্যে পড়ে যায়, বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন পড়ে, ওই সময়ের মধ্যে বান্দা সগীরা গুনাহগুলি ঝরা পাতার মতো নিচের দিকে পড়তে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ ভাই সবাই কিন্তু বললেন না, আপনারা কেন বললেন না আমার তো মাথায় ধরে না। আল্লাহু আকবার বললে ঈমানদার ব্যক্তির সগীরা গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। আর বিশ্বনবী বলেছেন ঈমানদার ব্যক্তির সগীরা গুনাহগুলো যখন পড়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কোনো মজলিসের মধ্যে যাবে, মাহফিলের মধ্যে যখন চলে যাবে, বেশি বেশি করে জান্নাতের ফল তোমরা সংগ্রহ করবে। সাহাবায়ে কেরামরা বিশ্বনবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ফল আমরা কিভাবে সংগ্রহ করব? আল্লাহর নবী বললেন কোন মজলিসের মধ্যে বসার পর যতবার মজলিস হচ্ছে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, আর বেহেশতের বাগানের মধ্যে যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, এগুলি হচ্ছে জান্নাতের ফল তোমরা সংগ্রহ করবে। জোরে কান সুবহানাল্লাহ। খোদা মাদাহা ফদিনে মুস্তাফা বাস মুহাম্মদ হামিদে হামদো খুদা বাস মোহাম্মদ আজ তুমে খুহাম খোদারা খোদায়া আজ তু ইশকে মুস্তফারা নাদারা মে চেগুনা তু শায়রা বুজলা তক না তু মির রহমতিল্লাহ গুপ্তে খোদা বান্দা আখে আসরাফু রহমতে আজ খোদা এলা তক না তু। এ সোনার চান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা
দুইটা জিনিস তাম বিশ্ব পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিলাম। আমার ভাইয়েরা, শুধুমাত্র এই বালুয়াহাট এরপরে সেই বৃহত্তর বগুড়া জেলাবাসীর জন্য নয়, যেমন আমাদের বাংলাদেশ, এরপরে পার্শ্ববর্তী মহারাষ্ট্র, ভারত, এরপর আফগান, তালেবান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া সহ তাম বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষ নামে যেনারা জন্মগ্রহণ করলেন, নবীজি আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি গোটা বিশ্ব পৃথিবীর মানুষের জন্য দুটি জিনিস আমার পক্ষ থেকে ফয়সালা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি সেই দুইটা জিনিস? মুফাসসির কেরাম পরিষ্কার সিদ্ধান্ত দিয়া দিলেন, দুইটা জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে বোরহান নামক একজন নবী, আর দুই নম্বর সেই নবীর উপরে নাজিলকৃত আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হচ্ছে বোরহান, আর একটা কি? কোরআন। একটা হচ্ছে বোরহান, আর একটা কি? জোরে বলেন। আর একটা হচ্ছে কোরআন। এই দুটি জিনিস বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। তোমরা যদি এই দুইটা জিনিস যদি ধারণ করতে পারো, তাহলে তোমাদের জন্য মহাসত্যের ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। এই মহাসত্যকে যদি গ্রহণ করো, তোমাদের আর কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। সোনার চান ভাই আমার, ওই সময়ের মধ্যে আয়ামে জাহিলিয়াত যুগ, যেই সময়ের মধ্যে মানুষেরা রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, এরপরে নিত্যদিনের সঙ্গী ছিল মদ, গাঞ্জা, এইগুলি ছিল নিত্যদিনের সঙ্গী। এমন কোনো দিন নাই যেই মানুষগুলো গাঞ্জা খেত না, এরপরে মানুষগুলো মদ খেত না, এরপরে মানুষগুলো জুয়া খেলত না। এমনকি কোনো মানুষের যদি কোনো স্ত্রীর যদি স্বামী পৃথিবীর মধ্যে তদানীন্তন সময় যদি ইন্তেকাল করত, স্বামী ওসিয়ত করে যাইতো এমন কোনো ব্যক্তিকে দ্বিতীয় বিবাহ করবে না কোনো পুরুষকে, যেই ব্যক্তিটা মদের আসরের মধ্যে বসে না, যেই ব্যক্তিটা জুয়ার আসরের মধ্যে বসে না, এমন কোন পুরুষকে তোমরা বিবাহ করবে না। শোনার চান ভাইয়েরা, এইরকম ওসিয়ত পৃথিবীর মধ্যে স্বামী তাকে করে যাইতো, আমার ইন্তেকালের পরে বিয়ে করলে এমন একটা ব্যক্তিকে বিয়ে করবে যিনি মদের আসরের মধ্যে বসে, জুয়ার আসরের মধ্যে বসে। আমার ভাইয়েরা, আয়ামে জাহিলিয়াত যুগ যখন চলতেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনুল মুগীরা, আবুল বুখতারি, উমাইয়া ইবনে খলফ, এরা হচ্ছে সমাজপতি, তারা দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে। এই সমাজপতিরা দেশ এবং সমাজ পরিচালনা করতে গিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত সংবিধান দিয়া তারা যখন নিজের দেশ পরিচালনা করে, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, বেবিচার করে, মানুষগুলোকে হাটে বাজার থেকে ক্রয় করে তারপরে যখন নিয়ে আসতো, এই মানুষগুলো এক পর্যায়ে অশান্তির লেলিহান শিকার মধ্যে দাউ 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 করে যখন জ্বলতেছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আরশের মালিক আল্লাহ, কতদিন পর্যন্ত এই স্বৈর শাসকদের হাতের মধ্যে আমরা জিম্মি থাকবো, আমরা বন্দী থাকবো? কোনো দিন কি এর থেকে আমাদের নিস্তার হওয়ার কোনো পথ নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো কি তখন বলতেছিল, সেই কথাগুলি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখে দিয়েছেন। ও মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আরশের মালিক, আমার আল্লাহ, আবাল বৃদ্ধ বনিতা, যুবক, এরপরে মহিলা, নারী এবং শিশু কন্যা, আল্লাহ তোমার কানের মধ্যে কি তাদের কান্নার আওয়াজ কি পৌঁছে না? আমার মালিক, এমন একজন ব্যক্তি, এমন একজন নেতা, এমন একজন গার্ডিয়ান তুমি আমাদের সমাজের মধ্যে পাঠিয়ে দাও, যেই গার্ডিয়ান, যেই নেতার নেতৃত্বে আমরা যদি সমাজ পরিচালনা করি, আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি চলে আসবে। এমন কথা যখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে পাঠিয়ে বলেন, আমি এমন একজন ব্যক্তি পৃথিবীর জন্য পাঠিয়ে দিলাম। ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন আমি ওই সময়ের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্ব জগতের জন্য একজন রহমত পাঠিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খোদা মদাহা ফরিনে মুস্তাফা বস, এই মুহাম্মদ হামিদে হামদ খোদা বস, এ মুহাম্মদ আজ তুমি খুহাম খোদারা, খোদায়া আজ তু ইশকে মুস্তাফারা। এ ভাইয়েরা, কান খাড়া করে তো আমরা কথাগুলি শ্রবণ করতেছি। নবীজির কথা শুনলে আমাদের অনেকের চোখের মধ্যে পানি চলে আসে। সাহাবায়ে কেরামদের কথা শুনলে আমাদের অনেকের চোখের মধ্যে পানি চলে আসে। কিন্তু বাজান, আমাদের দেশের মধ্যে ঘটনা এমন হয়ে গেল, তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, যদি আপনি কোনো ওয়াজ মাহফিলের মধ্যে বলেন হুজুর, যদি আপনি বলেন যে ওই সময়ের মধ্যে বিশ্ব নবী যেইভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেইভাবে পরিচালনা করেছে, তোমরাও তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করো, ওই সময়ের মধ্যে আমাদের দেশে বাধা বিপত্তি দেখা দেয়। জোরে কোন ঠিক না বেটি? নবীজির কথা শোনে, নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। আর আসতে কোন ভাই, কেউ শুনলে আবার মাইন্ড করবে, ঠিক না বে ঠিক? নবীজির সমাজ গড়ার কথা যদি আপনি বলেন, তখন এই বাধা বিপত্তি আমাদের ভিতরের মধ্যে সৃষ্টি হয়। তখনই বলে হুজুর আর কাম পাইল না, হুজুর রাজনৈতিক আলোচনা করে, তখন হুজুর বিপদ ঘটে। এ মিয়া, আমি একটা মাত্র কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে, আচ্ছা বলেন তো দেখি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, খাসদ থাকেন, আপনি যাই করেন না কেন, আপনিও যেই দিকে মুখ করিয়া নামাজ পড়ে, আমরা আওয়ামী লীগ বিএনপি যারা করি তারাও তো সেই দিকে মুখ করে নামাজ পড়ি। জোরে কান ঠিক না বেটি? তাদের আল্লাহ যিনি, আওয়ামী লীগের আল্লাহ যিনি, বিএনপির আল্লাহ তিনি, জাতীয় পার্টির আল্লাহ যিনি, জামাত ইসলামের আল্লাহ তিনি, সারসিনা পিসাবের আল্লাহ যিনি, চরমনায় পিসাবেরও তো আল্লাহ তিনি। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আমার ভাইরা, মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানরা কিভাবে মার খাইতেছে, অত্যাচারিত হইতেছে, মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে দিল। মুসলমানদের কল্লা একদিকে দেহ, তার আর এক দিকের মধ্যে। বরং বিশ্বনবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মনে রাখবে, তোমরা প্রত্যেকই আদমের সন্তান। তোমাদের কানের মধ্যে কি মহাসত্যের ডাক কি পৌঁছে না? তোমরা প্রত্যেকে আদমের সন্তান। ধনী এবং গরিবদের মধ্যে কোনো বৈষম্য নাই, কালো এবং সাদার মধ্যে কোনো বৈষম্য নাই। তামাম পৃথিবীর মধ্যে যে কোনো প্রান্তের মধ্যে যদি একজন মুসলমান যদি ব্যথায় ব্যতীত হয়, আর এক প্রান্তের মুসলমানরা ব্যথায় ব্যতীত হবে, সেইটাই ঠিক কথা। জোরে কান ঠিক না বেটি? কিন্তু বাজান, বিপদ সৃষ্টি হয়ে গেছে। আজকে এক মুসলমানের সামনে আর এক মুসলমান মৃত্যুবরণ করে, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, মজলুম হয়ে গেল, জুলুমের শিকার হয়ে গেল, আর এক মুসলমান সেই ব্যথা ব্যতীত হয় না। আমি আপনাদেরকে বলতে চাই, একটা মানুষের দেহের মধ্যে যদি প্যারালাইসিস হয়, এক হাত যদি অবশ হয়ে যায়, ওই হাতের মধ্যে চিমটি দিলে কিন্তু ব্যথা পাওয়া যায় না। ঠিক এমনি ভাবে এই প্যারালাইসিস যুক্ত ইমান নিয়ে পৃথিবীর মধ্যে বেঁচে থাকলে খাঁটি ইমান দ্বারা হওয়া যায় না। অন্তত পক্ষে এই লোকটার কলিজার মধ্যে মহাসত্যের ডাক কোনো আসর করতে পারে না। এই জোরে কান ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এই জন্যে আমাদেরকে জাগতে হবে। আমরা যদি জাগতে পারি, মহাসত্র আওয়াজ যদি আমাদের কানের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে শুধুমাত্র আরাকানের মুসলমান নয়, রোহিঙ্গার মুসলমান নয়, মায়ানমারের মুসলমান নয়, তামাম পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান যদি ব্যথায় ব্যতীত হয়, আর এক দেশের মুসলমানরাও সেই ব্যথায় ব্যতীত হবে। জোরে কান ঠিক না বেঠিক? মোল্লারা সব জাগো। এজন্য জাগতে হবে কি না? নাকি বসে থাকলে কাজ হবে? জাগতে হবে কি না?
ভালোই ঘুম তো ঘুমাইতেছি, এবার নতুন করে একটু জাগতে হবে। জায়গা যদি থাকতে পারেন তাহলে এদিক ওদিকে কি হয় আর না হয় সবগুলো কথা কানের মধ্যে আসবে। যেরকম ঠিক না বেঠিক? জুব্বা খোলে, নাওরে তোলে, বারুদ মাখা পাঞ্জাবি, শক্ত করে পাগড়ি বাঁধো, থাক না পরে গোল টুপি। কথা কি বুঝতেছেন? কথা বুঝেন? জি জি বাজান। জুব্বা খোলে, নাওরে তুলে, বারুদ মাখা পাঞ্জাবি, শক্ত করে পাগড়ি বাঁধো, থাক না টেপি, পাঞ্চি বানর স্বভাব ছেড়ে হাড্ডি চিবাও দুশ্মনের, ঝড় তুফানে পর্বে মারা মৌলবী সব খুশমনের। সুরমা দিবার কি প্রয়োজন, থাক না দু চোখ রক্তে লাল, ক্ষিপ্ত বাঘের দৃষ্টি দেখে দৌড়ে পালক ভেলার পাল। লাল চোখ যদি লাল করে যদি বাঘের দিকে যদি তাকাইতে পারো, বাঘ পর্যন্ত পালাইতে বাধ্য হবে। যেরকম ঠিক না বেঠিক? সুতরাং তোমার দৃষ্টি যদি সেরকম হয়, কাফের মুশরিক বেঈমান না, তোমার দৃষ্টি দেখে পালাইতে তারা বাধ্য হবে। সুরমা দিবার কি প্রয়োজন, থাক না দু চোখ রক্তে লাল, ক্ষিপ্ত বাঘের দৃষ্টি দেখে দৌড়ে পালাক ভেড়ার পাল। উপসে পড়া দাড়ির পাকে গোপটা না হয় থাক ফুলে, ঝাঁকড়া চুলের বাবরি দেখে সিংহ পালাক জঙ্গলে। ঠিক না ঠিক? উপচে পড়া দাড়ির পাকে গোপটা না হয় থাক ফুলে, ঝাঁকড়া চুলের বাবরি দেখে সিংহ পালাক জঙ্গলে। রুমাল দিয়ে কান ঢেকে আর কদিন রবে শান্তিতে, বিশ্বটা আজ যাচ্ছে ডুবে গুমরাহি আর ভ্রান্তিতে। গামছা ফেলে রুমাল ফেলে হাত রাখো ভাই বন্ধুকে, মারের ভয়ে মরার আগে মরতে হবে কোন দুকে। আমার ভাইয়েরা, এই জন্য জাগতে হবে। যদি জাগতে পারেন, জাগ্রত যদি হতে পারেন, তাহলে কাফের মুশরিক বেঈমানরা কখনো কোনো সময় মুসলমানদেরকে আঘাত করতে পারবে না। ইসলামের দরদি আমি তো সেই মহাসত্যের ডাক আমি আপনাদেরকে দিয়া দিলাম। বিশ্বনবী বিদায় হজের ভাষণের সময় বলেছে, তোমরা প্রত্যেকে এক আদমের সন্তান, প্রত্যেকেই তোমরা এক মুসলমান, আর এক মুসলমানের ভাই। যেরকম ঠিক না বেটি? তাহলে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, জাসদ হোক, বাসদ হোক, আমাদের সর্বোপরি একটা পরিচয় মূল, সেটি হচ্ছে আমরা মুসলমান। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি পৃথিবীর মানুষের জন্য দুটি জিনিস পাঠিয়ে দিলাম, একটা হচ্ছে বুরহান আর একটা হচ্ছে কোরআন। এই দুইটা জিনিস বিশ্ববাসীর জন্য আমি পাঠিয়ে দিলাম। এই দুইটা জিনিস পৃথিবীর কোন মানুষ যদি তার জীবদ্দশার মধ্যে গ্রহণ করতে পারে, আল্লাহর কসম করে বলি এই মান্ত্রিক মানুষগুলো শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টিতে পৃথিবীর মধ্যে বসবাস করতে পারবে। কয়টা জিনিস? একটা হচ্ছে কোরআন, আর একটা কি? আর একটা হচ্ছে বুরহান। এই দুইটা জিনিস পৃথিবীর মধ্যে ধারণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, এই দুইটা জিনিস পৃথিবীর মধ্যে ধারণ করলে তোমাদের লাভ কি, তোমাদের সুবিধা কি? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, আমি এমন একটি কিতাব তাদের জন্য পাঠিয়ে দিলাম সত্যের বিধান সহকারে, মানুষের কল্যাণের জন্য। কোন মানুষ যদি এই কোরআনুল কারীম খানা তার জীবদ্দশার মধ্যে যদি মেনে নেয়, আর যদি সৎ কাজ করে, নেক কাজ করে, আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ দান জান্নাত দিয়ে ধন্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ে গেছি। কেমন বিপদের মধ্যে পড়লাম? আমরা কোন কাজ করলে ভালো হয়, কোন কাজ করলে খারাপ হয়, আমরা সেইটাও জানি না। যার কারণে অবস্থা এমন হয়ে গেল, চোখের পানি দিয়ে আমাদের কপাল ভিজতেছে। কি ভেজে? চোখের পানি দিয়ে কি ভেজে? হয়তো শুনে আশ্চর্য হলেন, হুজুর চোখের পানি দিয়া কপাল ভেজে কি করিয়া? ওই যে গল্প শুনেছিলাম, দুইটা ছেলে একই কলেজের মধ্যে লেখাপড়া করলো। লেখাপড়া করতে করতে এক পর্যায়ের মধ্যে একজন হয়ে গেল কবি, একজন হয়ে গেল সাহিত্যিক, আর একজন খাতা কলমের মধ্যে শুধু নামেই লেখে, কবিতাও লিখতে পারে না, সাহিত্যিকও তিনি হইতে পারলেন না। কিন্তু মনের মধ্যে বড় দুঃখ, বন্ধুরে
তোমার কবিতা পেপার পত্রিকার মধ্যে ছাপানো হয়, মিডিয়ার মধ্যে চলে যায় রে বন্ধু, কিন্তু আজকে এমন কপাল আমার খারাপ, আমি একটা কবিতার লাইন পর্যন্ত লিখতে পারি না। আর তোমার মতো মানুষ আজকে বড় কবি হয়ে গেল, বড় সাহিত্যিক হয়ে গেল। এই কথা যখন বললেন, দোস্ত বলতেছে তুমি চেষ্টা করে দেখো, তুমিও হতে পারবে। এইবার তিনি দোকানের মধ্যে গিয়ে 12 দিস্তা খাতা আর 1 ডজন কলম তিনি কিনে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। সারা রাত পর্যন্ত আর ঘুম নাই, খাটের মধ্যে বসে বসে তিনি কবিতা লিখবেন, কিন্তু কোনটা লাইন আগে লাগবেন, কোনটা লাইন পরে লাগবেন, এই চিন্তায় তিনি মহাব্যস্ত হয়ে পড়লেন। কলম দিয়ে 1 লাইন যখন লিখতে যায়, ভুল হয়ে যায়, আবার কেটে দেয়, আবার লিখতে যায়, আবার ভুল হয়ে যায়, আবার কেটে দেয়। শেষ পর্যন্ত সুবহে সাদেকের আগে আগে যখন ফজরের আজান যখন দিয়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময়ের মধ্যে একটা কবিতার লাইন তিনি লিখতে গেলেন, কপাল ভিজলো মোর চোখের জলে। কি ভিজলো? কপাল ভিজলো মোর চোখের জলে। এই বাজান বলেন তো দেখি, এই যে একটা কবিতার একটা লাইন লাগছে, কপাল ভিজলো মোর চোখের জলে, কিন্তু চিন্তা করতে চাহারে অন্তত পক্ষে একটা লাইন তো লিখতে পারলাম। কয়টা লাইন? কয়েকটা তো লিখতে পেরেছি, এই জন্য মনে মনে বড় খুশি, একটা লাইন তো আমি লিখতে পেরেছি। কিন্তু ফজরের নামাজের পরে বিছানা থেকে জাগ্রত হওয়ার পর দেখতে চাহারে লাইনটাও তো আমার ভুল হয়ে গেছে, কপাল ভিজিল মোর চোখের জলে। এটা কি করিয়া হয়? কারণ চোখ তো থাকে নিচে, কপাল থাকে উপরে, কপাল থেকে চোখ দিয়া যদি পানি পড়ে, এই চোখের পানি তো নিচের দিকে এসে গাল ভেজে, কপাল ভিজা তো সম্ভব নয়। এই জন্য মনের মধ্যে বড় দুঃখ করিয়া লাইনটা তিনি কেটে দিলেন। এরপরে যখন সকালবেলা 10টা-11টা যখন হয়ে গেল, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বন্ধু বলতেছে, দোস্ত রে, কাল সারা রাত পর্যন্ত কি কবিতা তুমি লিখলে দেখাও তো দেখি আমার কাছে। দোস্ত বলতেছে, যেই কবিতা লেখার জন্য আমি চলে গিয়েছিলাম, কবিতা লিখতে পারি নাই, একটা মাত্র আমি লাইন লিখেছিলাম, কিন্তু সকালবেলায় যখন দেখলাম লাইনটা ভালো করিয়া কবিতাটা ভুল হয়ে গেছে, এই জন্য লাইনটা আমি কেটে দিয়েছি। দোস্ত বলতেছে, আয় তো দেখাও তো দেখি কবিতার লাইন তুমি কি লিখেছ। দোস্ত হাতের মধ্যে নিয়ে, যিনি কবি, যিনি সাহিত্যিক, তিনি হাতের মধ্যে নিয়ে দেখেন একটা লাইন লিখেছেন, কপাল ভিজলো মোর চোখের জলে। এই ঘটনা কবিতা যখন তিনি দেখলেন, দেখার পর বলতেছে, যেই দোস্ত পারে না তাকে বলতেছে, দোস্ত ভালোই তো লিখেছো, অত্যন্ত ভালো হয়েছে। এর মনে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনের মধ্যে কষ্ট না পায়, এই কথা বলিয়ে বলতেছে, ভালোই লিখেছো, ভালোই হয়েছে। যখন জিজ্ঞাসা করলেন, দোস্ত কি করি আমার কবিতা ভালো হইল? কবিতা লিখেছি, কপাল ভিজলো মোর চোখের জলে, এটা কিছুতেই হইতে পারে না। এইবার সাহিত্যিক কবি বন্ধু বলতেছে, এইবার পরের লাইন তুই লেখ, পরের লাইনটা তুমি সুন্দর করে লেখো, কপাল ভিজল মোর চোখের জলে, ওই সময় পা দুটি বাঁধা ছিল মোর গাছের ডালে। কোথায়? পা দুইটা বাঁধা ছিল মোর গাছের ডালে। এইবার দোস্ত কথা তো ঠিক, পা দুইটা বাঁধা ছিল মোর গাছের ডালে। পা যদি গাছের ডালের মধ্যে বাঁধা থাকে, চোখ তো, চোখের পানি দিয়া কপাল তো ভেজবেই, ঠিক না বে ঠিক? চোখের পানি দিয়া কপাল তো ভেজবে। শোনাছেন ভাই আমার, আজ মুসলমানদেরকে পা উপরের মধ্যে দিয়া পিটাইতে পিটাইতে মুসলমানদেরকে শেষ করে দিল। এবার কপালটা নিচের মধ্যে পড়ে গেছে, চোখের পানি দিয়া মুসলমানদের কপাল ভিজতাছে। দোরকান ঠিক না বেটি? নবীজির কথা শোনে, নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবী সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাদে। মায়ের আরো খাইবেন, মুসলমানের মাইল সবে মাত্র শুরু হয়েছে, আরো মায়ের খাইবেন। কারণ মুসলমান কি করিয়া আজকে এক কাতারের মধ্যে আসতে পারে? দেখেন, এক মুসলমান এই দেশের মধ্যে প্রায় 33টা ইসলামিক দল বাংলাদেশের মধ্যে কাজ করে। কয়টা? 33টা। ছোট্ট একটা রাষ্ট্র, তা 33টা ইসলামী দল বাংলাদেশের মধ্যে কাজ করে। মায়ের খাবিটা তো খাবিটা কি? এই শোনাচ্ছেন ভাইয়েরা, বরংস ইসলাম হচ্ছে মহাসত্যের ডাক। এই মহাসত্য কেউ যদি ধারণ করতে পারে, নিতে পারে, এই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে, সঠিক পথের দিশা পাবে। তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেই, কি করিয়া ইসলাম মহাসত্যের ডাক হয়। আমার ভাইয়েরা, আপনারা হয়তো জানেন, নর্থ বেঙ্গলের মধ্যে রংপুরের মধ্যে একটা কলেজ আছে, এখন হয়েছে কারমাইকেল বিশ্ববিদ্যালয়। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?
এটা আগে ছিল কলেজ, এখন হয়েছে কারমাইকেল বিশ্ববিদ্যালয়। কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুইজন হিন্দু ছেলে লেখাপড়া করতো। দুজনে লেখাপড়া করতেন ইসলামী হিস্ট্রি নিয়ে। ইসলামী হিস্ট্রি নিয়ে যখন লেখাপড়া করতেছিল, তার মধ্য থেকে হিন্দুদের একটা ছেলে মুসলমান হয়েছে। একজন হিন্দু আর একজন হিন্দু ছেলেকে বলতেছে, বেটারে তুই বেয়াদবি করেছো, ভুল করেছো, এর মানে তুমি এমন পাপ পৃথিবীর মধ্যে করলে, মহাসত্য ত্যাগ করিয়া স্বধর্ম ত্যাগ করিয়া মহাপাপ করেছো। এই হিন্দু ছেলে বলতেছে স্বধর্ম ত্যাগ করিয়া তুমি মহাপাপ করেছো। এই ছেলে বলতেছে কি সর্বনাশ করলাম, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আমি স্বধর্ম ত্যাগ করিয়া কেমন আবার পাপ করলাম? তাহলে পাপেই যদি হয় তাহলে ইসলামের মধ্যে আসিয়া আমার লাভ কি হইল? পাপেই যদি আমার হয়। এই জন্যে দুইজন ছেলে যখন তর্ক বিতর্ক এক পর্যায়ে লেগে গেল, প্রতিমধ্যে যাইতেছিল যশোরের মাওলানা খন্দকার আবুল খায়ের, রংপুরের উদ্দেশ্যের মধ্যে রওনা দিয়েছে। কারমাইকেল কলেজের পাশের মধ্যে তিনি গাড়ি ব্রেক করিয়া সেই জায়গার মধ্যে একটা দোকানের পাশে যখন বিশ্রাম নিতেছে, একটু আরাম করতেছে, জিরাইতেছে, এমন অবস্থার মধ্যে দুইটা ছেলে কথা শোনার পর তিনি যখন ডাক দিলেন, ছেলে রে আমার দিকে একটু আসো। দুইজনে তার কাছের মধ্যে চলে আসলেন। জিজ্ঞাসা করতেছে, বলো তো তোমরা কি নিয়ে তর্ক করতেছ? হিন্দু ছেলে বলতেছে, হুজুর এই ছেলেটা স্বধর্ম ত্যাগ করিয়া মহাপাপ করেছে, এই জন্য আমি তর্ক বিতর্কের মধ্যে আমরা লিপ্ত হয়েছি। এই হিন্দু ছেলে যেটা নবমুসলিম, যেটা মুসলমান হয়েছে, এই ছেলে বলতেছে, হুজুর আমি স্বধর্ম ত্যাগ করেছি, এইটা নাকি আমি মহাপাপ করে ফেললাম। হুজুর কেমন কথা, আমি এবার কি করবো? আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি পাপ করার জন্য নয়। কিন্তু ছেলে বলতেছে স্বধর্ম ত্যাগ করিয়া মহাপাপ করে ফেললাম। হুজুর আমি কোন দিকে যাব, আমি কোথায় যাই, কি করি, এখন উপায় পাইতেছি না। এমন অবস্থায় হুজুর জিজ্ঞাসা করতেছে, তোমরা শিক্ষিত ছেলে, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে লেখাপড়া করো, আচ্ছা বলো তো দেখি, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি স্বধর্ম ত্যাগ করা মহাপাপ, তোমরা এই কথায় দুজনেই বিশ্বাসী কিনা? হুজুর জিজ্ঞাসা করতেছে, তোমরা কি বিশ্বাস করো? এবার ছেলে বলতেছে, হ্যাঁ হুজুর আমরা বিশ্বাস করি স্বধর্ম ত্যাগ করা মহাপাপ। এই হুজুরও বলতেছে স্বধর্ম ত্যাগ করা মহাপাপ। তোমরাও যেমন বিশ্বাসী, তোমাদের বিশ্বাসে আমিও বিশ্বাসী। স্বধর্ম ত্যাগ করা বলেন বলেন মহাপাপ। আচ্ছা ভালো কথা। এইবার হুজুর জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো দেখি, তোমরা তো ইতিহাস নিয়ে লেখাপড়া করো, আচ্ছা ভারতের জনগণকে কি বলা হয়? এইবার হিন্দু ছেলে বলতেছে, হুজুর ভারতের জনগণকে আদমি বলা হয়। আদমি মানে হচ্ছে আদমের আওলাদ। আচ্ছা বলো তো দেখি, এই যে পৃথিবীর মধ্যে এতগুলা মানুষ, এই মানুষগুলো তো একদিনে পৃথিবীর মধ্যে আসে নাই। আচ্ছা বলো তো দেখি, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই মানুষগুলো ছিল, এই মানুষ যারা ছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, তাদের নাম কি? একজন বলতেছে তার নাম হচ্ছে আদম, আর মহিলার নাম হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার হুজুর বলতেছে, আচ্ছা বলো তো, এই যে আদম আর হাওয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আদি পিতা আদি মাতা, এদের দুইজনের পক্ষ থেকে অসংখ্য মানুষ পৃথিবীর মধ্যে আসছেন। জোরে কোন ঠিক না বেঠি? সব এই দুইজনের পক্ষ থেকে পৃথিবীর মধ্যে এসেছেন। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাচ্ছি এটাই, যে এই দুইজনের পক্ষ থেকে পৃথিবীর মধ্যে যদি সব মানুষ যদি এসে থাকে, আচ্ছা তাহলে এই দুইটা মানুষ তো আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা। তোমরা হিন্দু হও আর মুসলমান হও, ইহুদি হও আর খ্রিস্টান হও, যাই হও না কেন, তোমাদের প্রত্যেকের আদি মাতা আদি পিতা হচ্ছে আদম আর হাওয়া। ধরে কান ঠিক না বেটি? হ্যাঁ, আদম আর হাওয়া হচ্ছে আদি পিতা আদি মাতা। মৌলভী সাহেব জিজ্ঞাসা করলেন, আস্তা তোমরা আমার আর একটা প্রশ্নের জবাব দাও, আদি পিতা আদি মাতা যদি আদম আর হাওয়া হয়, আদম আর হাওয়া যেই ধর্ম, সন্তানের জন্য তো সেই ধর্ম হওয়া চাই, ঠিক না বেঠিক? মা বাবার যেই ধর্ম, সন্তানেরও সেই ধর্ম। মা বাবার যেই ধর্ম, সন্তানের জন্য সেইটাই হচ্ছে স্বধর্ম, ঠিক না বেঠিক? কথা কি আমার বুঝতেছেন নাকি? মা বাবার যেই ধর্ম, সন্তানের জন্য সেইটাই হচ্ছে স্বধর্ম। এ যুবকেরা জবাব দে, যুবক জবাব দে, এইটাই যদি স্বধর্ম হয়, তাহলে পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কিছুই ছিল না, হিন্দু ছিল না। প্রত্যেকজন ব্যক্তি আদম আর হাওয়ার সন্তান। তাহলে আদম হাওয়ার যেই ধর্ম, পৃথিবীর তামাম মানুষের সেই ধর্ম। ধরে কান ঠিক না বেঠি? পৃথিবীর সব মানুষের সেইটাই হচ্ছে ধর্ম, স্বধর্ম। আচ্ছা এইবার বলো,
ওই আদম আর হাওয়া যদি ধর্মই যদি তোমাদের জন্য স্বধর্ম হয়, তোমাদের কথা আমিও বিশ্বাসী, স্বধর্ম ত্যাগ করা মহাপাপ। ঠিক না বেঠিক? স্বধর্ম ত্যাগ করা মহাপাপ। সুতরাং ছেলেরে, স্বধর্ম ত্যাগ করা মহাপাপ, আমি তোমাদের কথায় বিশ্বাসী। এইবার যেই ছেলেটা নব মুসলিম হলেন, মুসলমান হলেন, তিনি মনে মনে হাসে, আমি তো সঠিক কাজটা করেছি, আমি স্বধর্ম ত্যাগ করি নাই, স্বধর্মের মধ্যে ফিরে এসেছি। এই ছেলে যখন আমেরিকার মধ্যে চলে গেল, ওয়াশিংটনের মধ্যে তাকে সম্ভাষণ জানা হবে, সাদর সম্ভাষণ জানানো হবে। ওই সময়ের মধ্যে ছেলে যখন স্টেজের মধ্যে যায়, একজন ভাষ্যকার ঘোষণা করতেছেন, এখন আপনাদের সামনে কথা বলবে নিউ কনভার্টেড মুসলিম, একজন নব মুসলিম আপনাদের সামনে কথাবার্তা বলবে। এমন অবস্থার মধ্যে এই যুবক হিন্দু ছেলেটা স্টেজের মধ্যে উঠার পর রাগ করিয়া গোসা হয়ে জনগণের সামনে বলতেছে, নো, আই এম নট নিউ কনভার্টেড মুসলিম, বাট আই এম এ রিভার্টেড মুসলিম। ও ভাইয়েরা, আমি কোন নতুন মুসলমান নই, আমি পুরান মুসলমান। আমি ভুল করিয়া স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে গিয়েছিলাম, আমি আমার পূর্বের ধর্ম ইসলামের মধ্যে প্রত্যাবর্তন করেছি। যেরকম সুবহানাল্লাহ। ছোট আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। ছোট আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোট আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। যেরকম মারহাবা। এর মনে মহাসত্যের ডাক, আমি আপনাদেরকে বলতেছি, মহাসত্যের ডাক কাকে বলে? এর মনে যতগুলি ধর্ম পৃথিবীর মধ্যে আছে, সবাই বলতেছে আমরাই ঠিক। যেরকম ঠিক না বেঠিক? খ্রিস্টানরা বলে আমরাই ঠিক, ইহুদি বলে আমরাই ঠিক, নাসারা বলে আমরাই ঠিক, বৌদ্ধরা বলে আমরাই ঠিক। আজকে যেই বৌদ্ধরা বলে সাব্বি সত্তা সুখিত ভবন্ত অং শান্তি বদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি, জগতে জীব হত্যা মহাপাপ, এই কথায় যারা বিশ্বাসী, জীব হত্যা মহাপাপ, সকল প্রাণী সুখী হোক, এই কথা যারা বলে, সেই বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলল। যেরকম ঠিক না বেটি? সেই বৌদ্ধরা যারা বলে সাব্বি সত্তা সুখিত ভবন্ত অং শান্তি বদ্ধং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি, আজকে দেখেন তারাই মানুষ মারতাছে মুসলমানদেরকে নির্বিঘ্নে। ঠিক? আসতে বলেন, কেউ শুনলে আবার মাইন্ড করবে। তারা মুসলমান মাইরা শেষ করতেছে আর বলে জীব হত্যা। তো এগুলো কি? এগুলো কি মারতাছে? দিলে আর কুলুক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, নবী গো, আমি পৃথিবীর মধ্যে যেই জিনিসটা আমি পাঠিয়ে দিলাম, একটা হচ্ছে বুরহান আর একটা হচ্ছে কোরআন। এইটা শুধুমাত্র আমার এই মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার জন্য নয়, तमाम বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করবে, আমি সকলের জন্য সমানভাবে এই জিনিসটা দিয়ে দিলাম। পৃথিবীর যে কোনো মানুষ যে প্রান্ত থেকে এই কোরআনুল কারিমা বিশ্ব নবীকে গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঠিকানা দিয়ে দেব। আমার ভাইয়েরা, আসুন এইবার আমরা চলে যাই নবীর দেশের কাহিনীর দিকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গার মধ্যে নব মুসলমানদেরকে তিনি লেখাপড়া করাইতেন, এমন সময়ের মধ্যে একজন মহিলা তিনটা শিশু বাচ্চা নিয়ে তিনি ঘরের মধ্যে থাকতেছেন। শিশু বাচ্চা তিনটা মাকে ডেকে বলতেছে, মা গো মা, আমরা কয়েকদিন হয়ে গেল আমাদের আব্বা ইন্তেকাল করেছে, মা গো আমরা না খেয়ে ঘরের মধ্যে পড়ে আছি গো মা, ক্ষুধার যন্ত্রণায় আমরা ছটফট করতেছি, মা বলো তো আমরা এখন কি করব? মা ডেকে বলতেছে, রে বেটা, তোমার আব্বাও পৃথিবীর মধ্যে নাই, আমি মহিলা মানুষ কোন জায়গার মধ্যে আমি কর্ম করার জন্য চলে যাব? বেটা রে, না খেয়ে যদি পৃথিবী থেকে বিদায় হতে হয় তারপরেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি বাহিরের মধ্যে
যাইতে পারবো না, আমি মহিলা মানুষ, আমার সতীত্ব আমি হারাইতে পারবো না। হঠাৎ করে একটা ছেলে ডেকে বলতেছে, মা গো মা, তোমার কাছে একটা খবর পৌঁছে দেই গো মা, এই পৃথিবীর মধ্যে আরব জাহানের মধ্যে একজন নবী পৃথিবীর মধ্যে এসেছেন। এই নবীর কাছে কোনো মানুষ যদি কালেমা পড়ে যদি মুসলমান হয় গো মা, এই লোকগুলো ইমানদার হয়, মুসলমান হয়, বিনা হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তারা জান্নাত দেয়। জোরে কান সুবহানাল্লাহ। জিন্দা রাহতে है जमाने को हारा रात तेरी काका बेकिस्मत इनका है খেলাফত তেরি। যাদের ভয়ে নত শিরে এই থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এই সন্তান মাকে বলতেছে, মা চলো তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই, অন্তত পক্ষে না খেয়ে যদি মৃত্যুবরণ করতে হয় আমরা তার কাছে যাই, ঈমান নামে দৌলত কলিজার মধ্যে তুলে নেই, এরপরে আমরা মৃত্যুবরণ করি। এর মানে না খেয়েও মারা গেলাম কোনো আপত্তি নাই। হাসরের মাঠে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। এইবার মা এবং 3 সন্তানকে সাথে নিয়ে, মা এবার 3 সন্তানকে সাথে নিয়ে বিশ্বনবীর বাড়ির দিকে রওনা দিলেন। চলে আসতেছেন আবুল আরকামের বাড়ির মধ্যে। এই জায়গার মধ্যে এসে মা এবং সন্তান 3টা দাঁড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে, বাবারা আচ্ছা বলো তো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়, কি তোমার ঠিকানা, আপনি আব্দের নফস, আপনি পরিচয় বাতান। কিছুই বলতেছে না, শুধুমাত্র বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটি মাত্র আশায়। আমার আব্বা কিছুদিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা পর্দা করে ঘরের ভিতরের মধ্যে থাকে, সুতরাং না খেয়ে আমাদের জীবন পৃথিবীর মধ্যে চলে যাওয়ার উপক্রম। আমরা আসলাম আপনার কাছে, আপনি কালেমা পড়ে আমাদেরকে মুসলমান করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যুবক রে, আয় তাড়াতাড়ি করে চলে আয়, আমি তোমাদেরকে কালেমা পড়ে মুসলমান করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় তাড়াতাড়ি করে আয়, আমার কাছে কালেমা পড়ে মুসলমান করে দেই। বিশ্বনবী দরবারের মধ্যে গিয়ে 3টা বাচ্চা এবং বিধবা মহিলা 2 যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে যুবকেরা আছে, এতিম ছেলে না খেয়ে যখন বিশ্বনবীর দিকে তাকিয়ে আছে, নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে আর কখনো কোনো সময় দেখি নাই। এক ভাই আরেক ভাইয়ের দিকে চায় আর বলতেছে, ভাই রে, এতক্ষণ পর্যন্ত না খেয়ে ক্ষুধার যন্ত্রণা ছটপট করতেছিলাম, আজকে এই জায়গার মধ্যে আসার পরে বিশ্ব নবীর চেহারা দেখে ভাই আল্লাহর কসম করে বলি আমার ক্ষুধা আর পেটের মধ্যে নাই। জিন্দা রাহতে হায় জামানে एको हारा रात तेरी काका बेकिस्मत इनका है খেলাফত তেরি। যাদের ভয়ে নত শিরে এই থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান। এর মানে কালেমা, ঈমান নামে দৌলত কোন ব্যক্তি যদি কলিজার মধ্যে যদি তুলে নেয়, তাহলে সেই ব্যক্তির আর কোনো ভয় থাকে না। আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য বন্ধু হয়ে যায়। আমার ভাইয়েরা, যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটি হচ্ছে, আজকে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আজকে যার কারণে মানুষের ডাকাতি, চিন্তায়, রাহাজানি, খুন খারাপি ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে। আর যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে যদি থাকে, মহাসত্যের ডাক যদি পৃথিবীর কোনো মানুষ যদি পায়, এই লোকটার দ্বারা খুন খারাপি করা সম্ভব না। জোরে কোন ঠিক না বেটি? কোরআনের যদি খবর যদি তার কানের মধ্যে পৌঁছে যায়, আল্লাহ নবীর হাদিসের বাণী যদি তার কানের মধ্যে পৌঁছে যায়, এই লোকগুলো যদি সেই মোতাবিক তার জীবনের মধ্যে আমল করে,
তাহলে এই লোকটা খারাপ কাজ করতে পারে না। যত বড় গুনাহগার হোক না কেন, পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অতল গহ্বর থেকে তুলে এনে এই লোকটাকে জান্নাতের পথ প্রদর্শন করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরি গ্রন্থের মধ্যে লিখেছেন, পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটা লিখে গিয়ে তার তাফসীর করতে গিয়ে, তরজমা করতে গিয়ে বিশ্ববাসীকে বলে দিলেন, তোমরা শোনো, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি যখন ঢাকা থেকে যখন আপনাদের বগুড়ার উদ্দেশ্যের মধ্যে রওনা দিয়েছি, আমার এই মোবাইলের মধ্যে তাফসির রয়েছে। তাফসির যখন দেখতে গেলাম, আয়াতের যখন তাফসির পড়তেছি, তাফসির পড়তে পড়তে দেখলাম কোনো মানুষ যদি সত্য যদি খোঁজে, সত্য যদি তালাশ করে, মহাসত্যের ডাক যদি সংগ্রহ করতে চায়, তাহলে এই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহায়ক হয়ে যান। রাব্বুল আলামিন বলে, বান্দা যত পাপ করেছো, অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, আমার কোরআনুল কারীমের কথা কোনো জায়গার মধ্যে যদি হয় আর সেই মোতাবেক তোমরা যদি আমল করতে পারো, মনোযোগ সহকারে শ্রবণ করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমল করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের পথে তুলে দেব। জোরে কান সুবহানাল্লাহ। পরিশেষে আজকের আলোচনার সারাংশ হচ্ছে, কোরআনুল কারীম এবং এই মহাসত্যের ডাক নিয়ে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে চলে আসলেন, চলে আসার পরে মানুষদেরকে যে কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত গ্রহণ করার পর মানুষগুলো যদি এই মহাসত্যের ডাককে যদি গ্রহণ করে নেয়, যদি তার জীবদ্দশার মধ্যে যদি মানার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকগুলোকে পরিশেষে বলতেছেন, আমি তোমাদেরকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নিজেই রাহবার হয়ে যাব, পথ প্রদর্শন করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআনুল কারীম বুঝার এবং সেই মোতাবিক আমল করার জন্য তৌফিক ইনায়াত করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। পরিশেষে যে কোনো ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে, আল্লাহ রাসূল বলেছেন, দুটি জিনিসকে ধারণ করতে পারে, আঁকড়ে ধরতে পারে, একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূলের দেওয়া হাদিস, তার জীবন আদর্শ। এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরলে তাকে কোনো গুমরাহি ধরতে পারবে না, পথভ্রষ্ট হবে না। এই লোকটা সত্যের পথে থাকতে পারবে, সঠিক পথের সন্ধান পাবে, মহাসত্যের ডাকের উপরের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার উপর আমল করার জন্য তৌফিক ইনায়াত করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ পর্যন্ত যে কয়টা কথাবার্তা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য আমি চেষ্টা করেছি, রব্বুল আলামিন যেন আমাদেরকে, বক্তা এবং শ্রোতা সবাইকে এর উপর আমল করার জন্য তৌফিক ইনায়াত করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর ওয়াহিদুক অনার্থক কোনো কথাবার্তা যদি বক্তার জবান থেকে বের হয়ে যায়, তো সে কথাগুলি আমাদের সবাইকে পরিত্যাগ করার, আল্লাহ যেন আমাদের স্মৃতি থেকে সেগুলিকে ডিলিট করে দেন, সত্য এবং তত্ত্বভিত্তিক আলোচনাগুলো আমল করার তৌফিক দেন বলে আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছেন তিরমিজি শরীফের, মুমিন বান্দা চোখ হইতে আল্লাহ তাআলার ভয়ে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি যদি চোখ থেকে গড়ে শরীরের মধ্যে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির মিন হুররি ওয়াজহিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা সেই ব্যক্তির দেহের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন। সুতরাং গভীর রাত হয়ে গেছে, আমাদের অনেকের মা বাবা পৃথিবীর মধ্যে নাই, আমরা তাদের জন্য দোয়া করব। আর মা বাবা যাদের পৃথিবীর মধ্যে আছে তাদের হায়াতের জন্য আমরা দোয়া করব। আর নিজের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করে দেন বলে আমিন। আচ্ছা তাহলে ওইদিকে নেন, আমরা এখন দোয়া করি নাকি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মাবুদ আমরা কতিপয় কিছু পাপাচারী, কিছু নগণ্য গোলাম। আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা এই মজলিসের মধ্যে বসে আছে। আয় আল্লাহ তাআলা, মাহফিল কর্তৃপক্ষ কোনো টাকা কোনো পয়সা শ্রোতাদেরকে দেবে না, তাদের জন্য কোনো খাওয়া খাদ্যের বন্দোবস্ত করেন নাই। আল্লাহ, তারপরেও তোমার বান্দারা বসে আছে। আমার দৃঢ় বিশ্বাস তোমার বান্দারা নিজের জীবনের গুনাহ মাপ চাওয়ার জন্যে এতক্ষণ পর্যন্ত ঠান্ডার মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে অপেক্ষামান। রব্বুল আলামিন, মেহেরবানি করে তোমার বান্দাদের তামাম জিন্দিগির জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, মাবুদ রে, এই মজলিসের মধ্যে যারা বসে আছে আল্লাহ, জানি না কার জন্ম দুকুনি মা নাই, কার জন্মদাতা আব্বাজান নাই। আল্লাহ, মাহফিল শেষ করে যারা বাড়ির দিকে চলে যাবে, অনেক ব্যক্তি তা জন্ম দুকুনি আব্বাজান, জন্ম দুকুনি মায়ের কবর সামনে পড়ে যাবে। আল্লাহ, কবরের পাশ দিয়ে তোমার বান্দা বান্দিরা যখন বাড়ির মধ্যে চলে যাবে, গভীর রজনী মুর্দা ব্যক্তি পৃথিবীর মানুষদেরকে ডাকিয়া বলে, কে যাও হে পথিক, দাঁড়াও হে তা, একদিন আমি ছিলাম তোমাদের মাঝে, আজ আমি একা। ছেলে কান্দে, মেয়ে কান্দে, এ কেন্দে বলিবেন বাপ, তবুও মানুষ নির্দয় হয়ে দেবে রে মাটির চাপ। আরশের মালিক, এ আমার আল্লাহ, গভীর রজনীতে ফকিরের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। মাবুদ রে, যখন তোমার বান্দাদেরকে বলেছি আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র দোকানে হাত দিয়ে তোমার বাইতুল্লাহর গিলাফ ধরেছিলাম, আল্লাহ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তোমার বান্দারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে পড়েছে। আল্লাহ, দোয়া করে তারপরে তারা বাড়ির মধ্যে চলে যাবে। মালিক, মহিলা প্যান্ডেলের মধ্যে অসংখ্য মা বোনেরা দুকারি হাত তুলে দিয়েছে। আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষ বাবুল ভাই, আব্দুল করিম ভাই, আল্লাহ, এরপরে আশরাফুল হাফেজ সাহেব, আল্লাহ, কত বান্দা বান্দি কত কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের জন্য ডেট নিয়েছে। আল্লাহ, তারা কষ্ট করে পরিশ্রম করে এলাকাবাসী এবং কর্তৃপক্ষ সহ এত পরিশ্রম করে মাহফিলটা সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ, কতটুকু পেরেছি তুমি ছাড়া আর কেউ জানে না। আরশের মালিক, এ আল্লাহ, দয়া করে মায়া করিয়া আমাদের সকলে তামাম জিন্দিগির জীবনের গোড়াগুলোকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আমার মতো গুনাহগারকে ডাক দিয়ে তারা মাহফিলের মধ্যে নিয়ে আসছে। আল্লাহ, আর নসিহতমূলক কথাবার্তা বলবো সেই যোগ্যতা তো আমার ভিতরের মধ্যে নাই। আল্লাহ, তুমি যা বলিয়েছো সেই কথাগুলি তোমার গোলামের জবান থেকে বের হয়ে গেছে। আল্লাহ, দয়া করে মায়া করে বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার জন্য আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে এমন ব্যক্তি আছে যার জন্ম দুকুনি মা নাই, জন্মদাতা আব্বাজান নাই। আল্লাহ, যারা আব্বা নাই, পৃথিবীর মধ্যে এত কষ্ট করে লালন পালন করলেন, আল্লাহ নিজে না খেয়ে সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। আমি যখন আমার গ্রামের বাড়ির মধ্যে চলে যাইতাম, গভীর রাত প্রায় 1টা 2টা হয়ে যায়, আব্বা হারিকেনে বাতি নিয়ে তারপরে বাস স্ট্যান্ডের মধ্যে চলে আসতেন। জিজ্ঞাসা করতাম, আব্বা আপনি কেন এত রাতের মধ্যে কষ্ট করে চলে আসলেন? শুধু একটা কথাই বলতো, বাজার তুমি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছ, আমার পিতার চোখের মধ্যে ঘুম নাই,
কোন সময় তোমার চন্ডিমা মাখা মুখ করা দেখবো, এক নজর দেখার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি। আয় আল্লাহ, সেই জন্ম দুঃখনি আব্বাজার আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, এখনো বাড়ির মধ্যে চলে যাই, কিন্তু বাস স্ট্যান্ডে আসার মতো আর কোনো লোক নাই। রব্বুল আলামিন, তোমার রাসূল বলেছেন, কোন নেক সন্তান, আলেম সন্তান যদি বাবার জন্য, মায়ের জন্য যদি সূরা ফাতিহা পড়িয়া যদি দোয়া করে, 40 বছরের জন্য কবরে আযাব মাফ করা হয়। রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে তোমার কত গোলাম বসে আছেন, হাত তুলে দিয়েছেন। আল্লাহ, যারা অনেকের আব্বা নাই, মা নাই, মেহেরবানি করে আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাই দাও। আল্লাহ, আমার মা অসুস্থ, আল্লাহ তো হায়াতে তৈয়্যিবা দান করে দাও। আল্লাহ, সিহাতে কুল্লিহা নসিব করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মায়া করে আমার বাচ্চা দুটোকে অসুস্থ রেখে এসেছি। আল্লাহ, মেহেরবানি করে বাচ্চাগুলোকে আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ, হায়াতে তৈয়্যিবা দান করে দাও। আয় রব্বুল আলামিন, কোন মানুষকে যদি বালা মুসিবত দিয়ে দাও, তাহলে তার জিন্দেগীর জীবনের গুনাহ তো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগীর জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ, বাচ্চাগুলোকে হক্কানি আলিম বানাই দিও। আয় রব্বুল আলামিন, তাদের মেধা স্মৃতি শক্তিকে আল্লাহ তুমি আনোয়ার শাহ কাশ্মীরের মতো আল্লাহ বৃদ্ধি করে দিও। যেই পড়া, যেই লেখা একবার দেখে অন্তত পক্ষে 40 বছর পর্যন্ত যেন ভুলে না যায়। আল্লাহ, এই মজলিসের মধ্যে আমার এক বন্ধু এসেছে শাহাদত। আর রব্বুল আলামিন, তিনি তার মনের আশার জন্য দোয়া চেয়েছে। দয়া করে মায়া করে তোমার বান্দার নেক বাসনাকে আল্লাহ পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের সভাপতি সাহেব বলেছেন, একজন মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে আছে। আল্লাহ, তিনি তার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকাও দিয়েছে। মেহেরবানি করে তোমার বান্দাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় রব্বুল আলামিন, তুমি আর এক বান্দা, তার ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, সেই দোয়া আমি কি করিয়া করি। রব্বুল আলামিন, আকাশের নিচে জমিনের উপরের মধ্যে সবচেয়ে বড় কষ্ট, বড় দুঃখ তখন চলে আসে যখন কোন পিতার কান্দের মধ্যে ছেলে লাশ কান্দে নিয়ে কবরস্থানে যায়। আল্লাহ, সন্তানের আব্বা 2 কানে হাত তুলে দিয়েছে, মেহেরবানি করে আল্লাহ তার হাতকে কবুল করে নাও। আল্লাহ, তার খাতিরে সন্তান কবরকে জান্নাতের বাগিচা বানাই দাও। আল্লাহ, পর্দার ভিতরের মধ্যে মা বোনরা হাত তুলেছে, হাতকে কবুল করে নাও। আল্লাহ, আবেদা সালেহা বানাই দিও। আল্লাহ, রহিমার মতো বানাই দিও। রব্বুল আলামিন, খাদিজাতুল কুবরার মতো সম্পদশালী বানিয়ে দিও। আল্লাহ তাআলা, আয়েশা সিদ্দিকার মতো গুণে গুণান্বিতা করে দিও। ফাতেমাতুজ জোহরার মতো আল্লাহ পর্দা নিশি বানিয়ে দিও। রব্বুল আলামিন, পাশাপাশি তোমার বান্দারা যা সাহায্য উদ্দেশ্য করে হাত তুলে দিয়েছেন, মেহেরবানি করে প্রত্যেকের নেক বাসনাকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষ, যে ভাইয়েরা এত কষ্ট করে পরিশ্রম করলে মাহফিলের আয়োজন করেছেন, দয়া করে মায়া করে প্রত্যেকের জন্য আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, মুনাজাতের শেষ প্রান্তে এসে তোমার দরবারে আবদার জানাই, এই মাহফিলের মধ্যে যতটুকু হাদিয়া হয়েছে, দয়া করে মায়া করে হাদিয়াটুকু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে হাদিয়াটুকু পৌঁছাই দাও। আল্লাহ তাআলা, মুনাজাতের মধ্যে যাহা বলতে পেরেছি, যাহা বলতে পারি নাই, ইমানের জন্য প্রয়োজন, জীবনের জন্য দরকার, আমাদের সকলের প্রয়োজনকে আল্লাহ তুমি পরিপূর্ণতা দান করে দাও। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে বক্তা এবং শ্রোতা উভয়কে শেষবারের মতো তোমার দরবারে ফরিয়াদ খানা কাবার গিলাফ ধরিয়া প্রাণ ভরে তোমার ডাকার তৌফিক দিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন মাজহার লুতফিহি ওয়া নূর আরশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।